আজকের প্রসঙ্গ পাসপোর্ট। আমি একটা অনুরোধ আপনাদের কাছে করতে চাই যে আপনাদের বাড়িতে বাবা মা আছে, আপনারা স্বামী স্ত্রী আছেন, বা আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। তো সে বাচ্চা যতই ছোট হোক না কেন, আপনাদের বাবা মায়ের বয়স যতই বেশি হোক না কেন, আপনারা কিন্তু পাসপোর্টটা করুন। কেন বলুন তো? কারণটা হলো যে আমাদের ভারতবর্ষে আজকে স্বাধীনতার ৭৯ বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে। তা সত্ত্বেও ভারত সরকারের তরফ থেকে আপনি যে নাগরিক, তো নাগরিকত্বের কোনো কার্ড বা কোনো ডকুমেন্ট কিন্তু প্রকাশ করা হয়নি, আজও কিন্তু হয়নি। আপনি দেখবেন, আজও টিভিতে দেখবেন, খবরের কাগজে দেখবেন যে নাগরিকত্ব নিয়ে সমস্যার শেষ নেই, বিতর্কের শেষ নেই। তা আপনার কি কখনো মনে হয় না যে এত সমস্যা, এত বিতর্ক না করে যদি এমন কোনো কার্ড দেওয়া হয় যে কার্ডটাতে প্রমাণ হবে যে আপনি ভারতের নাগরিক, সিটিজেনশিপ কার্ড, সেটা দিলেই তো ঝামেলা শেষ হয়ে যেত। কিন্তু দেখুন, যে কোনো কারণেই হোক এরকম কার্ড কিন্তু নেই। তো এসআইয়ের কারণে হোক বা আরো কোনো কারণে হোক, আপনারা দেখেছেন যে ভারত সরকার বা ভারতের অধীনস্থ কতগুলো ডিপার্টমেন্ট আছে, তারা বলছে আধার কার্ড প্রামাণ্য নথি নয়, ভোটার কার্ড প্রামাণ্য নথি নয়, প্যান কার্ড প্রামাণ্য নথি নয়, স্কুল সার্টিফিকেট প্রামাণ্য নথি নয়। তারপরে এবার আপনি বলুন তো, যে যদি এগুলো যদি প্রামাণ্য নথি না হয়, তাহলে প্রামাণ্য নথিটা কি? এটা একটা এটা একটা কোশ্চেন, এটা একটা। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রামাণ্য নথি কিন্তু সত্যিই নেই। আমি তার জন্যই আপনাকে বলছি যে অন্তত একটা পাসপোর্ট করুন। পাসপোর্টটা কিন্তু প্রামাণ্য নথির মধ্যে কিন্তু একটা, পাসপোর্টটা। কেননা পাসপোর্টটা ইস্যু করে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের অধীন অফিসাররা। সুতরাং এটা কিন্তু যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট, ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করছে, সুতরাং এটা কিন্তু প্রামাণ্য নথির মধ্যে একটা। তাই যদি আপনার নাগরিকত্ব নিয়ে যদি কখনো সংশয় তৈরি হয়, যদি কখনো কোশ্চেন তৈরি হয়, তাহলে কিন্তু আপনাকে পাসপোর্টটা কিন্তু আপনাকে কিন্তু অনেক সাহায্য করবে। এবং এই রকম ঘটনাটা কিন্তু আমরা আসামের ক্ষেত্রে দেখেছি। আসামে যখন এনআরসি যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু অনেকেই কিন্তু জেলে গিয়েছিল। পাসপোর্টধারীরা কিন্তু জেলে গেলেও তারা কিন্তু বেশি দিন থাকেনি। কারণ পাসপোর্ট দিয়ে যখনই তারা মামলা ফাইল করলো তৎকালীন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট একটা কোশ্চেন করেছিল যে আপনারা যদি একে যদি বলেন যে বিদেশি নাগরিক, তাহলে আপনারা পাসপোর্টে দিলেন কেন? এই কোশ্চেনটা কিন্তু করেছিল। এবং একটা পাসপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। সুতরাং আপনাদেরকে আমি এই অনুরোধটাই করছি যে আপনারা একটা পাসপোর্ট তৈরি করুন। আপনাদের কত থেকে কত টাকা তো খরচই হয়ে যায়, তার তো হিসেব আপনারা নিজেরা কেউ রাখেন না। কিন্তু যদি একটা পাসপোর্ট তৈরি করতে গিয়ে ১৮০০ টাকা খরচ হয়, তা ১৮০০ টাকার বিনিময়ে যদি আপনি একটা শক্তপোক্ত যদি একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন, আপনি কেন করবেন না? অবশ্যই তৈরি করুন। আমি বলছি যে আপনারা অবিলম্বে তৈরি করুন এটা।